আজ গুরু পূর্ণিমা, সেই উপলক্ষে ফের বেলুর মঠে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেখানে রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট মহারাজ সহ অন্যদের আশীর্বাদ নেন শুভেন্দু অধিকারী। সেই ছবি দেখাবো আপনাদের। পাশাপাশি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস, মা শারদা এবং স্বামী বিবেকানন্দকেও শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। 9 মে মন্ত্রিসভার শপথ নেওয়ার পর 21 মে বেলুর মঠে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা বলবো, আরো একটু বিস্তারিত ছবিটা জেনে নেব। রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, বিশ্বের বিভিন্ন দেশে কাজ করা সব থেকে বড় এনজিও অর্থাৎ সেবামূলক প্রতিষ্ঠান হওয়ার পাশাপাশি রামকৃষ্ণ মঠ এবং মিশনের আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, তিনি তখন থেকে একাধিকবার বলেছেন যে তার জীবন, তার রাজনৈতিক কেরিয়ার এখানে রামকৃষ্ণ মঠ এবং মিশনের সন্ন্যাসীদের আশীর্বাদ অত্যন্ত ফলপ্রসূ বারে বারে হয়েছে। এমনকি তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর 9 তারিখ শপথ নেওয়ার পর মে মাসের 21 তারিখ যখন হাওড়ায় প্রশাসনিক বৈঠক করতে গিয়েছিলেন, সেদিন সকালেও রামকৃষ্ণ মঠ এবং মিশনে যান। প্রেসিডেন্ট মহারাজকে গড় হয়ে তার যে প্রণাম, সেই ছবিও সবাই দেখেছেন। আজও গুরু পূর্ণিমার দিনে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিনে রামকৃষ্ণ মঠ এবং মিশনে গিয়ে মঠ মিশনের অধ্যক্ষ প্রেসিডেন্ট মহারাজকে একটি অত্যন্ত সুদৃশ্য ছোট্ট কালী প্রতিমা এবং তার সঙ্গে পদ্মফুল উপহার দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একান্ত আলাপচারিতায় প্রায় 45 মিনিট কথা বলেন প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে। এখানে রামকৃষ্ণ মঠ মিশন তাদের কাজের ব্যাপ্তি এবং রাজ্য সরকারের প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি আজকের এই দিনটিকে বেছে নেওয়ার পিছনে অন্যতম একটি আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে গুরু পূর্ণিমার, সেটাও কিন্তু অনস্বীকার্য। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।